আজকের কিছু বিষয় আছে। এখন কয়টা বাজে? 3:17। আমাদের যাত্রা শুরু হয়েছে রাত 10টায়, 11টার দিকে। 11টার দিকে, 11:30। না, আমরা তো মহাখালী আসছি করার সময় ওই 11টায়, 11টার দিকে। 11:30। সারাদিনের কোথায় কোথায় ঘুরলাম? প্রথমে মহাখালী থেকে গেছি ধুলাইপাড়, তারপরে হচ্ছে ধুলাইপাড় থেকে বরিশালের বাসে উঠেছি, শ্যামলী দিয়ে গেছে হচ্ছে বরিশাল। বরিশাল থেকে কিছু জায়গায় ঘুরা তারপরে এলাম হচ্ছে মাদারীপুর। বরিশালে কোথায় কোথায় গেলাম? বরিশালে গেলাম হচ্ছে বরিশাল বিশ্ববিদ্যালয়, শেরেবাংলা মেডিকেল কলেজ আর হচ্ছে ব্রজমোহন কলেজ। এগুলো ঘুরে তারপর সেই বরিশাল লঞ্চ টার্মিনালও গেছি। ওইখান থেকে ঘুরে তারপরে হচ্ছে চাকলাদার বাস সরে তারপর আসলাম হচ্ছে মাদারীপুরে। মাদারীপুরে আইসে এখন আমরা বসে আছি হচ্ছে ধরো ছোটকালে যেটা পড়ছি বিখ্যাত সেই আরিয়াল খান নদী। আরিয়াল খান নদীতে একটা আমাদের ইন্টারেস্টিং ঘটনা আছে। কি ঘটনা জানি? ঘটনা হচ্ছে, এক মেয়ে হুমায়ুন আহমেদ তার নিজের আত্মজীবনীতে লিখছে যে সে একটা ছেলে হয়েছে, ছেলের নামের শেষে খা থাকা লাগবো, বা প্রথম অক্ষর সরেয়া থাকা লাগবো, আর নাম লাগবো নদীর। হুমায়ুন আহমেদ কোনো কিছু চিন্তা না করে হঠাৎ করে সে আরিয়াল খা বলে দিছে। তখন দেখে যে মিলেও গেছে, ওই ছেলের নাম আরিয়াল খা দিয়ে দিছিল। নামটা যদিও তার পছন্দ হয়েছে কিনা, কিন্তু নামটা সে আরিয়াল খাই দিছিল। তবে তাই বলো বুঝছো, যতগুলা নদী কেন্দ্রিক জায়গা আবিষ্কার করছি এই জায়গাটা বেস্ট, এর মতো জায়গা এখানে। বলো বিশেষত্ব বলো কি? বিশেষত্ব হচ্ছে এই যে দেখো নদীটার গতিপথ কিভাবে পরিবর্তন হয়েছে এখানে। সামনের দিকে ধরো, এই যে নদীটা সরাসরি চলে আসছে না। হ্যাঁ, আমরা যেখানে বসে রয়েছে এইদিকে চলে যাওয়ার কথা, যায় না কিন্তু না, এখানে কিন্তু বাধা। নদীটা গেছে ওই দিকে, দেখা হয় ওই দিকে গেছে নদীটা গেছে ওই দিক দিয়ে, ওই পাশ দিয়ে চলে গেছে। তাহলে এইখানে এই যে নদীর স্রোত শুধু তো একা আসতেছে না, নদীর স্রোতের সাথে হচ্ছে বাতাস বয়ে নিয়ে আসতেছে। আসার পরে এইখানে নদীর এই ধারে যে ধাক্কা খাচ্ছে, ধাক্কা খাইয়া সে পানি এবং বাতাস দুইটারই গতিপথ ডান দিকে চলে যাচ্ছে। তো এরকম একটা জায়গা, যে জায়গায় হচ্ছে নদীর গতি এবং বায়ু দুইটাই পরিবর্তন হয়, সেরকম জায়গা পাওয়া দুষ্কর না। আবার আছে এখানে মেহগনি গাছ, পিছনে আছে মসজিদ, এইরকম কম্বিনেশন পাওয়াই। মেহগনি গাছ, আবার এখানে ধরো মসজিদ, নদীর একদম কিনারে, নদীর কুইনা বরাবর এখানে মসজিদ। একটা জায়গা আছে, পাশে একটা দোকান আছে। আবার তুমি এরকম জসীমউদ্দিন টাইপ কম্বিনেশন কোনো জায়গায় পাওয়া না। খেয়া ঘাট আছে। আমরা দলেশ্বরী এখানে বসে থাকি, পূর্বাচল তো এত সুন্দর না। ওইখানে কিছুটা আর্টিফিশিয়াল হয়ে গেছে না। আবার গেছিলাম, ইয়েটাও সুন্দর, ওই যে চাঁদপুরের মেঘনার মোহনা, ওটা কি জানি নাম, ওইটার একটা ডুপ্লিকেট কপি, এটা বলতে পারো কিছুটা হলে। ওটা তো অনেক বড় নদী। ওখানে তো মেঘনা ছিল হচ্ছে ডাকাতিয়া নদী, মেঘনা নদী, আর একটা হলো পদ্মা। তিন নদীর মোহনা, এই জন্য ওই যে সুন্দর। তবে আরিয়াল খান নদীটা আমার ছোটকাল থেকে দেখার খুব ইচ্ছা ছিল। কিছু কিছু নদী খুব আমার, মানে যে রূপসা আছে, আরিয়াল খা, করতোয়া, রূপসা আর এটা তো দেখা গেল। আরিয়াল খা, করতোয়াটা একটা জিনিস যদি বলি, যে দেখা লাগবে। বরিশাল আর হচ্ছে আজকে মাদারীপুর দুইটা জেলায় আসছি। এই শহর দুইটার মধ্যে যে ভালো মন্দ বা
দুইটার ভালো দিক খারাপ দিক গুলো একটু বলো। ভালো খারাপ দিকের মধ্যে বরিশাল আর খুলনা তো পাশাপাশি আঞ্চলিক দুটো বড় শহর না। বরিশালের সাথে তো খুলনা, হ্যাঁ, হ্যাঁ। বরিশালের সাথে তার মাদারীপুরের সম্পর্ক মানে নাই, মাদারীপুর ঢাকার একটা জেলা। তুলনা করা যাবে না। ঢাকার জেলার সাথে বরিশাল হচ্ছে বিভাগীয় শহর, খুলনা হচ্ছে বিভাগীয় শহর। কিন্তু খুলনা এবং বরিশালের মধ্যে যদি তুলনা করা যায়, আনুপাতিকভাবে বরিশাল অনেক গোছানো শহর এবং অনেক মোটামুটি উন্নত বলাই যায়। খুলনা যে পুরানো শহর, ওই পুরানো শহর হিসাবে খুলনা অতটা ডেভেলপ। খুলনাকে গ্রোয়িং শহর বলে মনে হইলো না? গ্রোয়িং সব কিছু নতুন নতুন, ইটের দেয়াল নতুন, রং নতুন, সব নতুন নতুন লাগে। নতুন আবার বরিশাল খুলনার চেয়ে অনেকটা ডেভেলপমেন্ট মনে হইলো। ডেভেলপমেন্ট হয়তো বরিশাল খুলনার মতো অত বড় হবে না। কি বল, বরিশালই বড় হইলো না, বরিশাল বড় হবে না, খুলনায় বড়, কিন্তু বড় হইলে কি হবো, বরিশাল অনেক গোছানো শহর। আর একটু মনে হইলো পরিকল্পিতটাই। না, বরিশাল দেখলে যেরকম খেতাঘাটটি মনে হয় জিনিসটা, বরিশাল কিন্তু এরকম না। বরিশাল শহরের এরকম না। হয় যে মানুষ দেখা মাত্র খেতাঘাটটি জিনিসটা হচ্ছে কি, অতি দরিদ্র কিছু সংখ্যক মানুষ যারা এইগুলো নিয়ে যাতায়াত করতো বা করছে অতীতে, বা এখনো কিছু করে হয়তো। কিন্তু এটা বরিশাল অনেক ভালো শহর। মাদারীপুরের বিষয়টা, মাদারীপুর অনেক মানে পরিকল্পিত একটা শহর, গোছানো শহর। এই যে রাস্তাঘাট পরিষ্কার। তুমি একটা জিনিস চিন্তা করো, নদীর পাড়ে যে এরকম যে রাস্তাটা করে দিচ্ছে বাউন্ডারি সহ, অনেক জিনিস না, এটা অনেক দূর পর্যন্ত গেছে রাস্তা। পুরাটাই রাস্তা না, এই পার মনে হয় পুরাটাই রাস্তা, যতটুকু পার বাঁধা। ওই পাশে মানুষ গোসল করে, এই পাশে গোসল করে, এটাই। ওই পাশে একটা বাজারের মতো মনে হয়, ওটা একটা গ্রাম, শহরের একটা গ্রাম। এই মাদারীপুর অনেক পরিকল্পিত, আমাদের টাঙ্গাইলে থেকে পরিকল্পিত। ঠিক। নদীটা একটু ওই পাশটা একটু দেখাই, বুঝলা, জিনিসটা দেখা না রাখলে তো হবে না। এই হচ্ছে নদী, নদীটা আসছে হচ্ছে এই পাশ থেকে, এই পাশে শেষ না হয়ে এইখান থেকে আবার এলাকৃতির হয়েছে। আলামিন, হ্যাঁ, ওই পাশে মনে হয় কিছু ইটের কারখানাও দেখি না, বোঝা ইটের যায় না। ভাটা দেখি। এইখানে কি লঞ্চ পাওয়া যায় ঢাকা যাওয়ার? না, এখানে নাই না? লঞ্চ আছে না। এই নদীর নাব্যতা মনে হয় কম। বড় লঞ্চ চলার জন্য যে ধরনের নাব্যতা প্রয়োজন আছে, এই জন্যই তো এরকম নাই। ঠিক আছে, হ্যাঁ? কাইটে দাও। আগে